আমার পরিবার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি কাছে এবং দূরে দেশ দেশান্তরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর ভিডিও দিতেছি। ফ্যামিলিগত প্রবলেমের কারণে কিন্তু আমার রেগুলার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে। তো আশা করি সামনে আবার তোমাদের সাথে অ্যাক্টিভ হব। তো ছোটো বোন জামাই বাহিরে চলে যাইতেছে সৌদি আরব, আমার মামা থাকে ওইখানে। তো তাকে বিদায় জানানোর জন্য ফ্যামিলি মেম্বার সবাই চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। মানে সবাই চলে এসেছি, কেউ নাই বাসায়, সবাই চলে এসেছি। প্রথমে ভাবছিলাম বাসা থেকে তাকে বিদায় দিয়ে দিব, এয়ারপোর্ট তো আসতে সবাই অসুস্থ হয়ে যাব, যেহেতু আমরা কেউ গাড়িতে চড়তে পারি না, বমি হয়। এই কারণে ভাবছিলাম যে তাকে বাসা থেকে বিদায় দিব, কিন্তু না, মন সায় দিল না। ভাবলাম যে যতক্ষণ পর্যন্ত তাকে এয়ারপোর্টের ভিতরে না দিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত মনে শান্তি হবে না, চোখে শান্তি হবে না। এই কারণে কষ্ট করে, শত কষ্ট করে আসতে হলো। তো এই যে সে যাচ্ছে, তার বুক ভরা কষ্ট আর চোখে আঁখি জল, মানে ছলছল করছে তার নয়ন আর বুকে। অনেক কষ্ট নিয়ে সে আজ দূরপ্রবাসে পাড়ি জমাতে চলে যাচ্ছে ফ্যামিলিকে ভালো রাখার জন্য, 2 টাকা ইনকামের জন্য। তো সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আবার এই সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে থাকে। সকল প্রবাসীদের জন্য দোয়া ও ভালোবাসা। একজন প্রবাসী জানে তার ফ্যামিলির যে কত কষ্ট এবং তার কত কষ্ট এই যে দূর প্রবাসে পাড়ি দেওয়া, থাকা। মন চাইলে আর আসতে পারবে না, দেখতে পারবে না, সন্তানকে রেখে যাচ্ছে, তার মনে অনেক কষ্ট। আরেকদিন শেয়ার করবো আপনাদের মাঝে। অবশ্যই সবাই আমার বোন জামাইয়ের জন্য আশা করি দোয়া করবেন। সে কিন্তু যাচ্ছে আর কিন্তু পিছু ফিরে তাকাচ্ছে, সবাইকে খুঁজতেছে, শেষবারের মতো সবাইকে দেখতে চাচ্ছে। মানে বলার ভাষা নাই যে কতটা কষ্ট। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী আপডেট অবশ্যই দিব। তো সে দেখতেছে। আল্লাহ হাফেজ।